শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি চলছে আর কি। তাই সকালবেলা যথারীতি উঠে রান্নাবান্নার পালা। আজ কি রান্না হচ্ছে বলো তো? আজকেও করব মাছের ঝোল, সেটা ক্রমশ প্রকাশ্য। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি দিয়ে হচ্ছে। তো এখন কড়া যথারীতি বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিয়েছি। এবার এই দিকে আমি আলুটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি, আর ওইদিকে কিন্তু ভাত আমি চাপিয়ে দিয়েছি। কিন্তু আজকে একটা কেলেঙ্কারি ঘটে গেছে। কেলেঙ্কারিটা এটাই, ডিম সিদ্ধ দিয়েছিলাম, তার মধ্যে বুঝতেই পারিনি, ডিমটা দেখে কিন্তু বাইরে থেকে একদমই বোঝা যাচ্ছিল না, কিন্তু সিদ্ধ হওয়ার পর যখন তুলেছি তখন দেখছি একটা ডিম মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, নষ্ট, হালকা একদম মানে জলের মধ্যে ওপরে দেখি মানে ডিম ভাসছে। তখনই বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো না কোনো গণ্ডগোল আছে। সঙ্গে সঙ্গে ডিমটাকে তুলে নিয়েছি, তুলে রেখে দিয়েছি। জানি না মা দেখলে তারপরে বুঝতে পারবো যে কীরকম কী। আমি তো বুঝতে পারছি না, কারণ ওপরের খোলাটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এতই হালকা, মানে কি বলবো, আছে কিছু না কিছু, কিন্তু নড়ছে যখন, তারপরে যখন মানে খানিকক্ষণ হওয়ার পর দেখছি একদমই সেই শোলার মতন হালকা হয়ে গেছে। জানি না। এবার যথারীতি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তার আগে আমি কিন্তু করে নিয়েছি কি বলো তো, মাছের ঝোল বসানোর আগে করেছি পালং শাক, তারপর মাছের ঝোলটা করব। কারণ একটা কড়াইতে আগে দেখবে পালং শাকটা মাছ ভেজে করলে না, মাছের যে একটা টেস্ট এই পালং শাকে চলে আসে। আর যখন মানে মাছের তেল থাকলে তো মানে অসাধারণ লাগে, কিন্তু মাছের তেল যেহেতু নেই, আমি কী করেছি, অনেকগুলো মাছ তো, মাছগুলো ভেজে তুলে সেই তেলটার মধ্যেই কিন্তু শাকটা দিয়েছি। তো এবার যথাযথ শাকটা নামিয়ে দিয়েছি। এবার মাছের ঝোলটা বসিয়ে, এই যে দেখো আদা পেস্ট করাই ছিল, এই আদা পেস্টটা একটু দিয়ে দেবো। আর এরকম দেখবে কাঁচকলা আলুর মানে একটু হালকা পাতলা ঝোলে আদাটা কিন্তু খুব ভালো যায়। আদার টেস্টটা জিরে আদা দিয়ে করলে বেশ অসাধারণ টেস্ট লাগে, কি বলো? এর মধ্যে কিন্তু আর কিছু অন্য কোনো মশলা একদম লাগেই না। এই যে আলুগুলোও ঢেলে দিলাম, কাঁচকলা তো অলরেডি আমি দিয়েই দিয়েছি তেলের মধ্যে। এবার দেখতে থাকো। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি কি রান্না করছি? আজকে এখন করছি মাছের ঝোল। এই যে চারাপোনা মাছ ছিল অনেকটাই, আজকে সবটাই করে ফেললাম, কারণ আবারও যদি আসে তাহলে একবারে নিয়ে নেবো। অনেকগুলো, বেশি দিন রেখে খেতে তো ভালো লাগে না। আর ছোট ছোটই আছে চারাপোনা মাছ, এই মাছগুলো খেতেও ভালো, কাটা খুব নরম। তাই এই চারাপোনা মাছগুলো দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করছি। আর এইদিকে আমি কি করেছি দেখাচ্ছি। এদিকে দেখো, পালং শাকের তরকারি করেছি বড়ি ঠড়ি দিয়ে, সুন্দর একদম মাখা মাখা করে। আর এদিকে আছে ভাত। আর একটা জিনিস এখনো আমি রাঁধতে পারিনি, জানি না, দেখি একটু পরে করব। এখন এই দুটো করে একটুখানি রেস্ট। আর এখানে দুটো ডিম সিদ্ধ দিয়েছি। দুটো ডিম না, এই দুটো ডিম ঠিকঠাক আছে, কিন্তু এই ডিমটা না জানি না মানে ভালো আছে কি খারাপ আছে, কি হালকা ডিমটা, মানে ভেতরে কিছু আছে বলেও মনে হচ্ছে না, ওই একটু আধটু যা দেখা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না এটা ভালো না খারাপ নাকি ফেলে দিতে হবে, বুঝতে পারছি না। তাই জন্য এখানে রেখে দিয়েছি, দেখা যাক। প্রচণ্ড হালকা, কিছুই নেই মনে হচ্ছে, শুধু এইটুকুনিটা একটুখানি ভারী আছে, আর সব পুরো এই খোলাটা পুরো হালকা। দেখা যাক, পরে ছাড়িয়ে দেখব। আর দেখো এখানে রয়েছে উচ্ছে। এই উচ্ছেটা এখন করব না, পরে করব ভাবছি। একটুখানি রেস্ট নিয়ে নিই, একটু পরেই বাবা উঠে চলে আসবে, মানে খিদে পেয়ে যাবে আর কি। আর এখানে এই যে জিরে, এর মধ্যে কি রেখেছে জানি না, জিরে গুঁড়ো করেছিল কালকে মা, এর মধ্যে তিল কেন জানি না কিসের জন্য তিল রেখেছে। যাই হোক, চলো উচ্ছেটা একটু বাদে করবো।
তো চলো মাছের ঝোলের একটু চেহারাটা দেখিয়ে দিলাম। এরপরে বাবাকে দিয়ে দিচ্ছি খেতে। এ দেখো বাবা যথারীতি চলে এসছে, বললাম ব্রাশ করে নাও না। এবার খাবার নিয়ে খুব ঝামেলা করছে, মানে যেই খাবারটা দিয়েছি এতক্ষণ খিদে পাচ্ছিল, যেই খাবারটা দিয়েছি বলছে আমি এত খেতে পারবো না। তারপর আবার মেখে টেখে দিতে, মাছ ছাড়িয়ে দিতে ঠিক খেয়ে নিল কিন্তু। আর এখানে চলে এসেছি এখন ঘুম থেকে, আরেকটু শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে এখন বাইরের দৃশ্য দেখতে দেখতে একটু ব্রাশ করা। সকালটা আমার তো অনেক লেটে হয়, মানে সকালটা সকালেই হয়েছিল, তারপরে একটু শুয়ে পড়ে লেট হয়ে গেল আর কি। প্রায় মানে 11টা বাজতে যায়। এবার এখন আমি ব্রাশ করতে এসেছি, ব্রাশ করে এবার খাওয়া দাওয়া সারতে হবে। তো অনেক রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন বাজে 11টা, এখন টিফিন খাওয়া হবে। আমি আর মা খেতে বসবো। ভাত তো সব রান্নাবান্না তো রেডি, খাওয়ার পালা। চলো খেয়ে নিই। হ্যাঁ, কী কী রান্না হচ্ছে তোমাদের তো দেখিয়েই দিয়েছি। তাই তারপর তো কাজকর্ম রয়েছেই। মা ওইদিকে ফোন নিয়ে বসে গেছে। বললাম শরীর খারাপ, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। অবশ্য এই কথাটা শুনলে মা আমার পর কি জন্মে রেগে যাবে, বলবো আমার শরীর খারাপ, আমি উঠে পড়েছি আর তুই উঠছিস না। তুই ঘুমিয়ে পড়েছিলাম আর কি, বুঝেছিস। যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার মোছামুছির পালা। টেবিলটা মুছতে হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে। টেবিলটা মুছে ওইদিকে তাকটা একটুখানি মুছে নেবো, কারণ কি একটু বাসন মেজে ঘষে রাখারও তো জায়গা করে নিতে হবে না। কারণ যখন রান্না হয় তখন কিন্তু সব দিকে ছড়িয়ে ছিটিয়ে করি তো আসলে। তারপরে যখন মানে হয়ে যায় এইসব, যখন বাসন টাসন মেজে রাখারাখির ব্যাপার আসে তখন একটু জায়গা লাগে। তাই জন্য মুছে টুছে আবার যথারীতি জায়গা পরিষ্কার করে নেওয়ার পালা। এই তো সারাদিন চলতেই আছে। আর এই দেখো এইখানটাও মুছে নিচ্ছি, বললামই গ্যাসের পাশে এই জায়গাটা না তরকারি বাটি ফাটি রাখতে অনেক সময় লাগে। এবার চটপট করে কাজগুলো সেরে নিই, কারণ দেখো বেলা করে একটুখানি, যেহেতু একটুখানি রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন আর শরীরটা একদম তরতাজা রয়েছে। এখনই চটপট করে কাজটা হাত থেকে এক্ষুনি ফসকে ঢমাস করে আওয়াজ হলো। ভাগ্যিস তোমরা শুনতে পেলে না, না হলেই ব্যাস কান এক্ষুনি ফেটে যেত। যাই হোক, এই যে বাসনগুলো চটপট করে মেজে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছবো। আর এখানে অনেকগুলোই বাসন আছে, বাসনের ওই একটু একটু করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ কড়াই ঠড়াই রাখা রয়েছে সব গ্যাসের ওপরে, এগুলো একটু একটু করে নেবো, কারণ এখানে জায়গাটা অনেক কম তো। অল্প অল্প করে বাসন মাজবো আর ধুয়ে মুছে নেবো, তাহলে জায়গাটাও মানে কম জায়গার মধ্যে তাড়াতাড়ি কাজটা ঠিকঠাক হয়ে যায়। এক হাতে করলে অসুবিধা কিছু হয় না। তারপরে এই বাসন টাসন মেজে আবার গ্যাস ট্যাস মুছে নিচটাও মুছতে হবে ভালো করে। তারপরে তো অন্য আদার্স কাজ রয়েছেই। কিন্তু আমি মাকে একদমই বলে দিয়েছি যে তুমি কিছুই করবে না, কিন্তু ওই যে বললে কিছু শুনবে না। এইসব মানুষকে তো আর বেঁধে ধরে রাখা যায় না, এত বড় মানুষ, এ তো বাচ্চা নয় যে ছোট বাচ্চা তাকে বেঁধে বুঁধে রাখাবো। যাই হোক, একে বললেও শোনে না, উঠে পড়েছে। উঠে পড়ে যেই দেখছে শরীরটা একটু ঠিক, অমনি এটা করব ওটা করব, ঝাঁট দিতে চলে যাচ্ছে, বিছানা গোছাতে চলে যাচ্ছে, এই সব করতেই আছে টুকটাক করে। আমি আর কোনো দিকে না তাকিয়ে বা রান্নাঘরের কাজটা আমি নিজে করতে চলে এসেছি। নাহলে জানি এক্ষুনি হামলে পড়বে এখানে, বলবে আমি করছি, দরকার নেই, আমি এই এই কাজগুলো সেরে নিই। ওইদিকে উনি হালকা পাতলা যা কাজ করছে করছে। তবে একটাই যে আমার মায়ের মনে হচ্ছে যে মা যেহেতু কাজ করছে না, তাই জন্য ঠিকঠাক কাজ সংসারের ঠিক হচ্ছে না। হয়তো হচ্ছে, ওপর দিয়ে বলছে না, আবার মনে মনে হয়তো ভাবছে যে না আমি করলেই ভালো হতো আর কি, ভালো করে হয়। যেরকম ধরো বাড়ির মালিক যখন মনে করে যে কোনো কাজের লোক রাখবে, যতই সে পারুক চাই না পারুক, কিন্তু মনে করবে যে আমি ভালো করতাম, কাজের লোকটা ঠিকঠাক যেন আমার মনে হচ্ছে করছে না, মানে তার মতন করে করছে না। সবাই কি সবার মতন হবে বলো? মানুষ তো সবাই আলাদা, কি করে তারই মতন হবে? আমি যখন আমি কাজ করি আমার মতন, আমি কি অন্য লোককে যদি কাজ করাই বা কাজ করতে বলি, কেউ আমাকে হেল্প করে দেয়, সে কি আর আমার মতন হবে? এটা তো ভাবা উচিত, বোঝা উচিত। যাই হোক, সে আর বুঝবে না, না বুঝে
শুধু কাজ করলে হবে, খেতেও তো হবে নাকি বলো তো? কাজের শক্তি জোগাতে হবে। নাও এবার ছিঁড়তে চলে এসেছি। বললামই মাকে আটকানোর মানে আটকে রাখা যায় না, যেহেতু ঘরে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাই জন্য বাইরের কাজ করতে চলে এসেছে। এই দেখো বল নাকি বসে বসে ভালো লাগছে না, ঘাস ছিঁড়তে এসছে। ওই যে রাস্তায় অনেক ঘাস হয়েছে, তাই এই যে এখন একা ছেড়ে দেবো রোদের মধ্যে, তাই জন্য আমিও এলাম। তাই একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি ঘাস অনেকটা হয়েছে, এর মধ্যে সাপ খোপ থাকে। আবারও ঘরে এসে যথারীতি আমি একটুখানি বাথরুমটা পরিষ্কার করলাম, যেহেতু মাথা ঘষবো। বাথরুম টাথরুম পরিষ্কার করে এবার মা বললো, আমি খাবো না বলেছিলাম, খেতে ইচ্ছা করছিল না। মা বললো না, অল্প দুটো খা, না হলে সেই খাবারগুলো পড়ে থাকবে, আবার সেই রাতে খেতে হবে দুপুরের খাবার। আর আমি কি করেছি বলো তো, একটুখানি সাথে ঝুরি ভাজা নিয়েছি, ভাল লাগে না ঝুরি ভাজা দিয়ে ভাত খেতে। টাটা।